হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করব, মশালা ধোকলা। তো মশালা ধোকলা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি জল। এবার কিছুক্ষণের জন্য সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তোমরা তোমাদের পরিমাণ মতো সুজি নেবে। তো আমি আমার পরিমাণ মতো সুজি নিয়ে ভিজিয়ে রেখেছি। তো এখানে দেখো আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়েটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম ভিজে গেছে, দেখতেই পেলে। তো সুজিটাও কিন্তু ঠিক 30 মিনিট পর খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এবার আমি এই চিড়েটার মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজানো সুজিটা। এবার এখানে নিয়ে নিচ্ছি রেড কাউয়ের টক দই, পরিমাণ মতো এখানে টক দই দিলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো টক দই দেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি আর খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে ব্লেন্ডের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তোমরা কিন্তু এটাকে মিক্সিতেও একবার গ্রেট করে নিতে পারো। তো আমি কিন্তু এখানে ব্লেন্ডারেই কিন্তু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এখানে। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এখানে মটনের ঘি ব্যবহার করছি। তো ঘিটা বাটির গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে ভালো করে। তারপরে কিন্তু এই ব্যাটারটাই বাটিটার মধ্যে দিয়ে একটু ঝাঁকা নাকা দিয়ে নিলাম, যাতে যে জায়গাটা ফাঁকা থাকবে সেটাও কিন্তু ভরাট হয়ে যাবে। তারপর জল গরম হয়ে গেছে দেখতেই পেলে। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি বাটিটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। এবার ঠিক 40 মিনিট মতো ঢেকে দেবো। 40 মিনিট পর দেখো ঢাকনাটা খুলছি, এখানে জলও কিন্তু কমে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েও গেছে। তো তোমরা দেখতেই পেলে। এবার কাটি দিয়ে এখানে দেখছি, দেখো এখানে কাটি দিয়ে দেখলাম কোনো রকম কাটির গায়ে ব্যাটার লাগেনি, মানে হয়ে গেছে। তো এবার ছুরি দিয়ে সাইডটা কেটে দিতে হবে, যাতে জিনিসটা সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে বেরিয়ে আসে। এবার থালায় ঢেলে নেবো। দেখতেই পাচ্ছ বাটি ধরে উল্টে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে বেরিয়েছে বন্ধুরা, বললে বিশ্বাসই করতে পারবে না। আর নিচের দিকটা দেখেছো কি সুন্দর বাদামি কালার হয়েছে। এবার সোজা দিকটাও একদম নরম আর থকথকে হয়েছে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখছো, দেখে চলে যাচ্ছ, কেউ লাইকও করছো না, কমেন্টও করছো না। প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করো, তবেই তো জানবো যে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছে। নাহলে তো বুঝতেই পারবো না যে আমার বন্ধুরা ভিডিওগুলো দেখছে কি না। তো ঝটপট কিন্তু ভিডিওগুলোতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো তারপরে দেখো এখানে পিস পিস করে লম্বা করে কেটে নিয়েছি। এবার এরকম করে বরফির পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সবকটা একইভাবে কেটে এবার আবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। তারপরে তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিয়েছি এখানে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি এখানে কারি পাতা, দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে এই বরফির পিসগুলো এক এক করে বসিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। সবকটাই কিন্তু আমি সেম একইভাবে এরকম মশলার মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের মশালা ধোকলা। তো তোমরা ঝটপট বাড়িতে একবার ট্রাই করে ফেলো এই মশালা ধোকলা। খেতে কিন্তু খুবই অসাধারণ আর নরম, খুব সফটও হয় খেতে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ধোকলাগুলো কিন্তু মশলার সাথে ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। গরম গরম মশলা ধোকলা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে ডেকোরেশন করে দিই। দেখতেই পাচ্ছ সাজানো হয়ে গেছে। তো এবার এইখান থেকে একটা তোমাদের খেয়ে আমি দেখাবো। দেখো কত সুন্দর নরম আর সফট হয়েছে। তো এবার এইখান থেকে আমি একটু খেয়ে নেবো। দেখো এটা কত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, তোমাদের তো বলে বোঝাতে পারবো না। তাই তোমরা তোমাদের বাড়িতে একবার প্লিজ ট্রাই করো। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।